দেখেন আজকে আমরা এটা করব। তো এটা আপনারা মোটামুটি সবাই যদি একটু আইডিয়া করতে পারেন করতে পারবেন, এত কঠিন কিছু না। তো আমরা প্রথমে আমাদের যে কাজগুলো করি, হ্যাঁ প্রথমে যে কাজটা করি আমরা হচ্ছে লেআউটে যাই। লেআউটে গিয়ে সাইজে গিয়ে কি দিব, A4। আর ফার্স্ট পেজ হচ্ছে পোর্ট্রেট। তাহলে লেআউটে গিয়ে সেকেন্ড পেজ ভাগ করে নেক্সট পেজ ভাগ করে, সাবধানে যেখানে ফ্রাইডে স্যাটারডে লেখা আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো সাইন করবেন। ওরা যেভাবে করে গেছে সেভাবে করবেন। নেক্সট পেজে গিয়ে এটা কি ল্যান্ডস্কেপ। এই কি কয় কে জানে সবসময় ভুলভাল কয়। A4 ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, ঠিক আছে? ওকে, এরপর দেখেন নাম্বার অফ কলামস। হ্যাঁ কি বলছে, নাম্বার অফ কলাম হলো একটা 3.8 2.8। এটা আমরা কি বলছি, আপনারা চাইলে হ্যাঁ সেকেন্ড পেজে, এটা আপনারা চাইলে পরেও করতে পারেন এখনো করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তাহলে আমরা কি হিসাব করব, প্রথমে কি হিসাব করব যে আমার এই পুরো পেজটা, এই সেকেন্ড পেজটা কতটুক কলামে আছে। তাহলে আমার পুরো পেজটা হচ্ছে 9.69, রাইট? তাহলে পুরো পেজের উইথ কত, 9.69। তাহলে আর ওরিয়েন্টেশন মানে সাইজ অনুযায়ী অ্যাকচুয়ালি আছে কত, 11.69। তাহলে বাকি 2 ইঞ্চি কি হলো, তাহলে আমি বলি যে টোটাল পেজের উইথ আবারও দেখাচ্ছি, কারণ হচ্ছে কালকে আমার কাছে মনে হয়েছে যে অনেকে বোঝেন নাই, তাকে আছিলেন হাবড়ার মতো। টোটাল পেজের উইথ হচ্ছে কত, 11.69। হ্যাঁ, আর আমরা কন্টেন্ট লেখার জন্য মার্জিন দিয়ে, মার্জিন হচ্ছে প্রত্যেকটার মার্জিন কত করে, 2 ইঞ্চি চলে গেছে। মার্জিনে 2 ইঞ্চি কি হয়ে গেছে, চলে গেছে। তাহলে মার্জিনে যখন 2 ইঞ্চি চলে গেছে, তাহলে লেফটে গেছে 1, রাইটে গেছে 1 ইঞ্চ, ঠিক আছে? ওকে, আর তাহলে নরমাল এখন কন্টেন্ট লেখার জন্য মার্জিন বাদে ফর উইথ ফর কন্টেন্ট আফটার মার্জিন কত আছে, 9.69 ইঞ্চ। এখন আমরা যদি কি করি, আমরা কি করি, যদি ভাগ করি, 2 কলামে ভাগ করি, তাহলে প্রত্যেক কলাম কত করে পাবে, 4 পয়েন্ট সামথিং, তাই না? আমরা যদি এটাকে 2 কলামে ভাগ করি তাহলে আমরা পাবো কত, প্রত্যেকটা 4.6 4.6 আর স্পেসিং পাবো 0.5, ঠিক আছে? অর্থাৎ মোট কথা এই 9.69 কে ভাগ করলে যা হয় তাই, ঠিক আছে? কিন্তু আমাদের সেটা কাম্য নয়, আমাদের কাম্য কি 3.8 আর 2.47। তো ক্যালকুলেটরে যাই, গিয়ে 3.8 প্লাস 2.47 প্লাস 0.6, 6.8, অর্থাৎ কম আছে। স্পেসিফিকেশন অনুযায়ী আমাকে কত কম দিছে, দিছে কত, 6.47, রাইট নাকি না 87 ইঞ্চ, ঠিক আছে? তাহলে আমার কত কম সেটা আমরা এভাবে ভাগ করব, যে 9 পয়েন্ট বসেন, হ্যাঁ 9.69 মাইনাস 6.87, 2.82 হচ্ছে বেশি আছে, রাইট? ডিভাইডেড বাই 2, তাহলে 1.41, অর্থাৎ 1 করে আসে,
আর না না 4-1 কি বাড়াবো নাকি 2.41 দাঁড়ান আমি নিজে বুঝি। তাহলে 1 করে আসে 4.1 দিতে হবে, রাইট? তাই তো মনে হচ্ছে, দেখা যাক। তাহলে 1 কলাম করে নিব। এবার মার্জিনে গিয়ে বলবো কাস্টম, বুঝছেন? যেখানে যেখানে আপনার জায়গায় আপনি সাইন দিচ্ছেন, আসমা আক্তারে আপনি সাইন দিচ্ছেন কেন? ও হ্যাঁ, ফ্রাইডে গুলো বাদ দিয়ে ওরা যেভাবে যেভাবে সাইন করে গেছে সেভাবে ভুল করেন না কিন্তু। লেফটে 1.41 তাই না, আর রাইটে 1.41 দেই, দেখি কি হয়। মানে 2.41 বলতেছে, দেখি দিয়ে তার। ওকে দিলাম। এবার কলাম ব্রেক, এই যে দেখেন সরে আসছে, রাইট? এবার কলাম ব্রেক দেই, এই যে 6.87, রাইট? হ্যাঁ, এবার 2 কলামে যদি ভাগ করি তাহলে প্রথমটা কত হবে? 3. না না স্পেসিফিকেশন 3.8 আর 2.47 হ্যাঁ, আর এখানে 2.6, এই যে পেয়ে গেছে, দেখছেন অটো। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার একটু করে একটা সেভ দিয়ে দিই, বুঝছেন? হ্যাঁ, আমাদের রুটিন অনুযায়ী এরকম ছিল। না না দেন। এরপর কে? তানিয়া। তানিয়া তো কতদিন প্রেজেন্ট ছিল না, তানিয়ার দিন না এতদিন। ওকে, তারপর দেখেন, বসেন, বসে বসে সাইন করেন, ভুলভাল করবেন না, যেভাবে করছে ওরা সেভাবে করবেন। আচ্ছা, তারপর দেখেন আমাদের বলছে ফাইল পাথ দিতে রাইট সাইডে আর পেজ নাম্বার দিতে লেফট সাইডে। তাহলে আমরা কোনটাকে করব? আগে পেজ নাম্বার দেব। এই কথাবার্তা কইতে পারেন না কেন আপনারা? পেজ নাম্বার দিবেন হচ্ছে লেফট, হ্যাঁ লেফট, আর ফাইল পাথ হচ্ছে রাইট সাইড। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, শেষ। তাহলে আমাদের কাজ কাম অনেক। হ্যাঁ লিঙ্ক, হ্যাঁ সেকেন্ড পেজ অনলি। তাহলে আমরা কি করব? এখানে যাব, গিয়ে লিঙ্ক টু প্রিভিয়াস কে অফ করে দিব। এবার এখানে যা আছে সবকিছুকে, ঠিক আছে, ক্লোজ। সুন্দর, নাইস নাইস নাইস। এবার আমার মেইন কাজে আমরা চলে যাব। আমরা জব নামে, জব 1 নামে ফাইল আগেই তৈরি করছি, ডাটা ফাইল পরে তৈরি করে নিব, আপাতত থাকুক। এরপর দেখেন আমাকে বলছে যে একটা ছবি টবি আনতে, ছবি টবি এনে অনেক কাজ টাজ করতে। এখানে এই পাশে কিছু কাজ আছে, এই পাশে কিছু কাজ আছে। আপনারা যে কোনো ভাবে কাজটা করতে পারেন, তবে আমি বলবো যে একই কথা, যে টেক্সট বক্স দিয়ে কাজটা করলে কাজটা ইজিয়ার হবে। হ্যাঁ, তো কি দিয়ে শুরু করব? যে কোনো কিছু দিয়ে আপনারা শুরু করতে না, আপনি যেভাবে পারেন সেভাবে শুরু করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি এখানে একটা টেক্সট বক্স রাখেন, ঠিক আছে, আর এখানে একটা ছবিও আনতে পারেন যদি চান। আমি আগে ছবি নিব, তারপরে অন্য কিছু করব। জেড বানায় দেন, জেড কাটাকাটি করেন না বেশি। এই ছবিটা নিলাম, ছবিটা নিয়ে তার একটা সাইজ, কত সাইজ বলেন তো? হ্যাঁ 2x2, 2x2, ঠিক আছে। শেপ, আচ্ছা দেখেন আমি বলি, পিকচারে বর্ডার আছে, রাইট? কত?
পিকচারটা গোল না, তাহলে কি করব? রাউন্ড শেপ। এবার শ্যাডো আসছে, কি করব? ঠিক আছে, এই পিকচারটা 2x2, পিকচারের বড়া 3 ফিট, আর পিকচার এখানে। এবার পিকচারের মিডলে আছে, মিডলে, তাই না? তাহলে র্যাপ টেক্সট দিয়ে থ্রো, থ্রো দিলে এটা এখানে মাঝখানে চলে আসবে। ওকে, বুঝতে পারছি? এই পর্যন্ত তো কারো সমস্যা নাই আছে? এবার লেফটে কিছু শেপ নিতে বলছে, রাইটে কিছু শেপ নিতে বলছে, আমরা নেব, আমরা কোনো ঝামেলা করব না, আমরা ঠিকঠাক মতোই নেব। at the top right corner of the page, at the top right corner, right মানে কি? এই পাশে, হ্যাঁ, টপ রাইট কর্নার অফ দ্য শেপ, একটা শেপ নিতে বসে, আমরা নেব। এখন নেব না, কেন এখন নিচ্ছি না? কারণ আমার এখানে অনেক লেখাপত্র আছে, এই জন্য আমি নিচ্ছি না। আপনি এখন নিলেও সমস্যা নাই, বাট আমি পরে নেব। এবার বলছে মিডলে, এট দ্য মিডল লেফট সাইড, এট দ্য মিডল, এই যে মিডল, এটা পেজের মিডল, আর লেফট সাইডে এই যে এটার কথা বলছে, এটার একটা সাইজ দিছে, তাই না? আর বলছে একটা বটম, বটমে কোনো একটা শেপ দিবেন, যেই শেপটা এখানে দেখা যাচ্ছে না, যে কোনো শেপ দিয়ে তার সাইজ দিবেন হচ্ছে 1 আর 0.7। ওকে, আমরা এবার লেখা শুরু করব। লেখা শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা টেক্সট বক্স নেব, তারপরে এখানে লিখবো কি, যে 1 to b কি জানি একটা লেখা আছে না, এটা লিখবো। লামিয়া আক্তার কে? লামিয়া আক্তার, আচ্ছা সাইন দেন। এরকম লিখবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা আপাতত ছোটই থাকুক, পরবর্তীতে দরকার হলে নিব। এরপরে বলছে আটা শেপ নিতে, নেন একটা শেপ নেন, রেক্টেঙ্গেল শেপ, শেপ টেপ কিছু বলছে? বলেন, হ্যাঁ, আমরা দেখেই বুঝতেছি রেক্টেঙ্গেল, তাই না? কি সবাই কি কনফিউজ নাকি? এটা সাইজ কত বলছে বলেন? কত? 3 আর 8.27 আর 3.5, ঠিক আছে? ওরে এত বড় হলো কেন রে? এই ঠিকঠাক করলেন নাকি আপনারা? 8.27 উল্টা দিছি মনে হয়। হ্যাঁ, উল্টা দিয়েছি, উল্টা। এটা হচ্ছে, হ্যাঁ, 8.27 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 3। ওটা তো এরকম বড় লাগতেছে না। আচ্ছা দেখ, 3.5, 8.27, এত বড় বড় লাগতেছে কেন? আচ্ছা যাই হোক, এটারে আবার একটু নিয়ে যাই। এইট পয়েন্ট টু সেভেন হচ্ছে লম্বা, লম্বা লম্বায়, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড, ভেরি গুড। এখানে ইনসার্ট শেপ, হ্যাঁ, এটা হচ্ছে লেফট সাইড, রাইট? লেফট সাইড কত আছে? 6 পয়েন্ট, আর হচ্ছে 2.7, 6.0 আর 2.3। এই জন্য তো বলি উল্টাপাল্টা লাগছে কেন। হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আপনাদের যে লেখাপত্র আছে, অ্যাড টেক্সট দিবেন। কোথায় আছে? এই যে লেখা যখন আসছি, কোথায় লিখছে? মাঝখানে লিখতেছে। আমার দরকার কি উপরে নেওয়া, তাহলে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইন টেক্সট টপ, ঠিক আছে? এবার এখানে যেই ফন্টটা বলা আছে, মোস্ট প্রবাবলি পপিন্স, কি জানি একটা পপিন্স বলা আছে,
পপিন্স মিডিয়াম, এটা সাধারণত থাকে, যদি না থাকে POPPINS এরকম আর কি, POPP মনে হয় নাই, তাহলে কি লিখবো INS, তাই না? পপিস মিডিয়াম দিতে পারেন। এবার পপিস মিডিয়াম দেওয়ার পরে এটা কত, আদার টেক্সট ফন্ট কত বলছে, আদার টেক্সট 13, তো দিয়ে দেন 13। এবার একটা বিষয় খেয়াল করেন তো, এখানে কি লিখছে যে কালারের একটা কথা বলছে, যে ফন্ট কালার মানে শেপের উপরে যে ফন্ট গুলো আছে, লাইক এই যে স্কিলস লিখলেন, হ্যাঁ স্কিলস লিখলাম না, হয়ে গেল, লেখা হচ্ছে না কেন, SKI স্কিলস, এই যে শেপের উপরে যতগুলো লেখা লিখতেছি, ঠিক আছে, এদের সবার কি হবে, কালার কি হবে সেটা বলে দিচ্ছে, তাই না? এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর কি আছে, ওয়ার্ড না, আর তারপরে নিচে কি আছে, স্কিলস এর পরে ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ, বাংলা, কোরিয়ান, আর কি আছে, INTEREST, ইন্টারেস্ট, হ্যাঁ কি আছে, TEREST, হ্যাঁ কি আছে, সুইমিং, SWIM, হ্যাঁ তারপরে ক্লাইম্বিং নাকি, SWMMING, হ্যাঁ ঠিকই তো আছে, ও একটা এন বসে পড়ছে, ক্লাইম্বিং, আর এটা হচ্ছে রিডিং ট্রাভেল। আচ্ছা, তাহলে এই তিনটাকে আবার বুলেট টেক্সট, এই যে বুলেট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার ইন্টারেস্ট কত, 14, নট 15, তাহলে 14 করে দিলাম, বোল্ড করতে পারেন। তারপরে কোরিয়ান, এরা ঠিক আছে, এরা তো মনে হয় ইংলিশ বাংলা নরমাল, ও আচ্ছা দাগ আছে, খেয়াল করে দেখেন, এখন যদি আমি একটা শেপ বসেন, একটা শেপ নিতে চাই, তাহলে এই গ্যাঞ্জামটা বাঁধবে, কি গ্যাঞ্জাম বাঁধবে, শেপের উপর শেপ নিতে গেলে দেখবেন কি ঝামেলাটা করে, ঠিক মতো আসবে না, ঠিক আছে। তো দেখেন আমরা এগুলো লিখে ফেলছি, পপিন্স মিডিয়াম। এবার এক্সেল এর ক্ষেত্রে তারা একটা সাইন দিছে না, এই যে শেপ দিছে, শেপ আগে দিত আর কি, এখন আর দেয় না এগুলা, এটা দিলেন, এরপর এটারই আরো কয়েকটা ভার্সন বানালেন, এই ভার্সন বানাতে গিয়ে অলওয়েজ আমার পিসি ঝামেলা করবে, না এই তাহলে 1 2, ওই তো ধরবে না, এই যে দেখেন না, ধরতেছে না, এগুলো যখন ধরবেন, এই দেখেন ধরে না, দেখছেন আমার এটা এখানে ধরতেই চায় না, এই সবগুলোকে ধরবেন, হ্যাঁ আমি 2টা ধরে দেখাই, তাও তো হয় না, এই দুটাকে ধরি দেখি, আচ্ছা আপনাদেরকে দেখাই, দাঁড়ান, ধরেন এটা নিলেন, হ্যাঁ আবার দেখাচ্ছি, ইনসার্ট শেপ, এরকম একটা দিলাম, হ্যাঁ ছোট দেখেই দিলাম, বেশি বড় দিলাম না, তারপরে
এটার আবার কপি করলাম, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন বা শুধু কপি করলেন। এবার পেস্ট কন্ট্রোল ভি। হ্যাঁ বসেন। ঠিক আছে, এখন দেখেন আমি যখন প্লেস করছি কি ঘটনাটা ঘটতেছে, ওরা কিন্তু সেম অ্যালাইনমেন্টে নাই, আছে উপর নিচ হচ্ছে না, আপনাদেরও হবে উপর নিচ হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সবাইকে ধরতে হয়, কন্ট্রোলে প্রেস করে সবাইকে ধরলাম, 5 জনকে ধরলাম, ধরে বললাম অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। অর্থাৎ তোমরা 5 জন ইকুয়াল দূরত্বে থাকো এবং ইকুয়াল সমান দূরত্বে থাকো। হ্যাঁ, থাকলো। এবার এদেরকে কি করব, গ্রুপ, তাই না, গ্রুপ করলাম, এই একটা হয়ে গেল। এবার এটারই আরেকটা কপি, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন। আপনাদের ক্ষেত্রে ইয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমার 3টা আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 3টা করে দিলাম। ওকে, এবার এইটার এটাকে ধরেন, এটাকে, এটা মানে পুরো গ্রুপটাকে ধরেন। এই যে আবার হয় না, একটা ভেজাল। এই গ্রুপটাকে কপি করেন, পেস্ট করেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। মানে আমার এটাতে অল্টার দিয়ে হয় না, নর্মাল দিয়েই হয়, কপি দিতে হয়। তো কপি করলাম, পেস্ট করলাম, এই 3টাকে ধরলাম, ধরে আবার কি করব না, অ্যালাইন, অ্যালাইন আবার ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, মানে ওরা যেন ইকুয়াল দূরত্বে থাকে এবং মানে আশেপাশেও ইকুয়াল দূরত্বে থাকে, উপর নিচেও ইকুয়াল দূরত্বে থাকে। তারপরে গ্রুপ করবেন, গ্রুপ করে এনে এখানে প্লেস করে দেবেন। বুঝতে পারছি, একটু বেশি বেশি দূরত্ব হয়ে গেছে, ঠিকঠাক করে দেবেন। এটাকে একটু বড় করতে পারেন। ওকে, এবার কাহিনী হচ্ছে অন্য জায়গায়। কাহিনী কি বলেন তো, কালার, কোনোটার কালার আছে কোনোটার কালার নাই, রাইট। এই যে এটাকে ধরেন, ইন্ডিভিজুয়ালে ধরেন, সাদা করে দেন। ঠিক আছে, বুঝতে পারছি, এই এইটুকুই। শান্তা নামে কেউ নাই, পাবে কোথায়, এই, ঠিক আছে। তাহলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে এই এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, সিম্পল। শান্তা নাই, শান্তা নাই। এরপরে হচ্ছে দিনা, দিনা, দিনা আপনি সাইন করার সময় সাবধানে সাইন করবেন। এই যে প্রভা যেভাবে সাইন করছে ঠিক সেভাবে, ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে। ওকে, এবার ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কি আছে, একটা শেপ আছে, রাইট, নরমাল শেপ। কি শেপ আছে, নরমাল শেপ। এই একটা শেপ দিয়ে দেন। এটা না, এটাও না, রাউন্ডেড রেক্টেঙ্গেলের মতো আছে, বাস। একটার ক্ষেত্রে বড়, একটার ক্ষেত্রে ছোট, তাই না। এই হ্যাঁ, এটারই কপি করেন অথবা ইনসার্ট করেন, যেটা করেন আর কি, যেভাবে আপনার আসে। অনেক সময় আসতে চায় না, বুঝতে পারছেন। এটা না মানে আর কি শেপ আছে, এটা ছাড়া আর কোনো শেপ নাই। ও আচ্ছা, নর্মাল নিছি। এগুলো পারবেন, এগুলা কেন দেখাচ্ছি, নিজেও জানি না। বললাম না, এটা আগে আসতো, এখন আসে না। এই ছোটখাটো জিনিস কি আর আসবে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এবার
যে জিনিসটা মেইন সেটা হচ্ছে যে এটার যেটা ফন্ট কালার বলছে সেটা কিভাবে দিবেন, তাই না? D7E4 BD তখন আপনি কি করবেন, আপনার ফন্ট কালারে যাবেন, মোর কালারস, কাস্টমে গিয়ে এই কালার ফন্টটা দিবেন কি B7E4 BD D7 হ্যাঁ, দিয়ে এন্টার মারবেন, যে কালারটা পাবে এই যে কালারটা চলে আসছে, হ্যাঁ এই কালারটাই আপনি সবাইকে দেবেন, ঠিক আছে? এইটুকুই আপনার কাজ, কাজের ক্ষেত্রে এইটুকুই। এখানে মানে এইটার কালার বলে নাই কিন্তু, যে শেপের কালার হবে এটা না। এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে কারো কারো পিসিতে ইয়েটা থাকবে না, এই কাস্টমিটা আসে না, তখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ RGB ভ্যালু দিবেন, বলবেন যে গিভ মি RGB, মানে গুগল রে বলবেন give RGB value for give RGB color code for কি hash D7E4 BD দিলেন, তখন ও RGB ভ্যালু দেবে কি 215 228 179, দেখেন 89, আর সব ভুল বলতেছে আজকে। কাস্টমে গিয়ে দেখেন আপনি যখন দিছিলেন এই কালারটা 215 228 189 সেম, হ্যাঁ অর্ধেক মানুষ কথা বুঝতেছে, অর্ধেকটি বুঝতেছে না, মুখে হাত দিয়ে রাখছে, মানে যা মন চায় তাই চিন্তা করতেছে। এই আমাকে একজন বলেন, মরিয়ম আক্তার বলেন, ফরম্যাট প্রিন্টারের কাজ কি করছেন না? জি বলেন, ফরম্যাট প্রিন্টারের কাজ কি? মনের মতো বানাইতেছেন, উপরটা কপি করে নিচেরটা পেস্ট করে, এগুলা কি কথা? হ্যাঁ একদম বাড়িদার করে রাখবো, কিন্তু সঠিকভাবে বলেন ফরম্যাট প্রিন্টারের কাজ কি? উপরেটা দাঁড় করে নিচেরটা পিছনে করে, এগুলো কি শিখাইছি? তাহলে ফরম্যাট প্রিন্টারের কাজ কি? মিম বলেন, ঋতু আক্তার মিম। কিসের কি 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 চেঞ্জ করে? কালার, আর কিছু চেঞ্জ করা যায় না? আপনি বলেন তো। হ্যাঁ স্টাইল চেঞ্জ করলাম তো কি হলো, কি লাভ হলো, কি মানে আমার লাভটা কি? বারবার দিতে হবে একই জিনিস। বাইরে যান, দুজনই বাইরে চলে যান, বাইরে গিয়ে দাঁড়া থাকেন, রোদ্দ খান, যান ক্লাস কর না, আবার কেন কি? আচ্ছা দেখেন, এরপর এই সাইডে কি আছে, এডুকেশন এক্সপেরিয়েন্স, এগুলা রাইট। কি করতে হবে এখানে? কি তারা কোনো ফন্ট ইয়ে নিতে বলছে? এটা নাই, এটা নাই, পরে পরেরটা দেন। হ্যাঁ মিডলে তো দিয়ে দিছি না, আদার ফন্ট কি বলছে?
ওহো, আমি তো সব কপিজ দিয়ে রাখছি, এই জন্য তো বলতেছি যে কেন এরকম লাগতেছে। আচ্ছা, আপনারা এটা ঠিক করে নিন। এই পাশে জাস্ট নর্মাল একটা টেক্সট বক্স দেন, নিয়ে বাকি যা লেখাপত্র আছে সেগুলো লিখে ফেলেন। এরিয়াল লেখেন, এডুকেশন দেন, তারপরে কি লিখবেন? বিএসসি অনার্স, এএসসি অনার্স, এগুলো, তাই না? বিএসসি ইন সিএসসি। তারপর মনে একটা দাগ আছে, রাইট? এই দাগটা দিবেন কিভাবে? কিবোর্ডে এন্টারের উপরে এই দাগটা দেওয়া জায়গা আছে, কিবোর্ডে এন্টারের উপরে এই দাগটা দেওয়া যায়, ঠিক আছে? তো দিলেন। এবার এই এডুকেশনটা মোস্ট প্রবাবলি 13 বা 14 এরকম কিছু একটা হবে, আর আদার টেক্সট সব 13। তাহলে এদের সবাইকে 13 দিয়ে নিন, সবাইকে 13 করে তারপরে শুরু করেন। কেন? কারণ না হলে এই 13 বারবার দিতে হবে, একবারে দিয়ে শুরু করে দেন, বাস। ঠিক আছে? যা লেখা আছে লিখবেন, লিখে এবার সাইন কেমনে দিবেন? এখানে যা লেখা আছে লিখবেন, আমি আর লিখলাম না, ঠিক আছে? বা সাইন কিভাবে দিবেন? সাইন, সিগনেচার। আপনারা প্রথমে সিগনেচার কথাটা লিখবেন। হ্যাঁ, আমি নিচে চলে আসলাম, এখানে যা লেখা আছে সুন্দর করে লিখবেন, সিগনেচার। সিগনেচার লিখলেন, এরপর একটা দাগ দিলেন, দাগ। আপনি সিগনেচার চাইলে তৈরিও করতে পারেন, এখানে কিন্তু সিগনেচার তৈরিও করা যায়। হ্যাঁ, ওয়ার্ডে সিগনেচার তৈরি করা যায়। এই যে দাগ দিলাম। হ্যাঁ, এবার ইনসার্টে গিয়ে, শেপে গিয়ে, এই যে এটা যা মন চায়, আবল তাবল যা লাগে মন চায় দিয়ে দেন। বুঝতে পারছেন? সাইন এটা একটা দেওয়া যায়। আর তাছাড়া আরেকভাবেও সিগনেচার আপনি ইনসার্ট করতে পারবেন। এই যে দেখেন, এখানে গিয়ে তারা বলতেছে যে সিগনেচার অ্যাড সিগনেচার লাইন, এখানে সিগনেচার লাইনে গিয়ে আপনি যদি নাম লিখে দেন, যে সাইনারের নাম কি, ধরেন লিখে দিলেন আকাশ, হ্যাঁ, আকাশ আহমেদ, ঠিক আছে? যা মন চায় আর কি। তারপর সিগনেচারের টাইটেল কি, যে সিইও। আপনি চাইলে সিগনেচার চলে করতে পারেন। ইমেল অ্যাড্রেস কি, ak@gmail.com। বাস দিলেন, এটা চলে আসে। হ্যাঁ, এই যে একটা সিগনেচার চলে আসে। বুঝতে পারছেন? আইদার আপনি সিগনেচার তৈরিও করতে পারেন এভাবে, সিগনেচার লাইনে গিয়ে, অথবা নিজে পণ্ডিতি করে এভাবেও তৈরি করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় তৈরি করবেন। ঠিক আছে? দুইভাবেই করা যায়। আচ্ছা, তাহলে এই পাশের কাজ শেষ, এই পাশেরও এরিয়াল কাজ শেষ। এখন উপরের কাজটুকু ওই দুটা ডাইকে নিয়ে আসেন, বকলম দুইটারে। এগুলো সব এরিয়াল করে দিই, ভুলে গেছিলাম। এই জন্যই লেখাগুলো এরকম মানে বড় বড় লাগতেছিল আমার কাছে। কার 27 সাইজ? কোন জগতে যে আছে ঈশ্বর। ও 27 দেখতেছে। আপনি কি পায়জামার মাপ কইতেছেন নাকি 27? এরিয়াল। হুম, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের যেটা হচ্ছে, এই জিনিসটা তৈরি করতে হবে, রাইট? আমরা যেটা করব, ইনসার্টে যাব, গিয়ে একটা শেপ দিব, শেপ দিয়ে এটাকে বলছে কি রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল বলে না কিন্তু, শুধু রেক্টেঙ্গেল বলছে।
হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমরা এরকম একটা শেপ নিলাম, শেপের সাইজ কি বলছে? 3.5 আর 8. ওকে করে দিলাম। হ্যাঁ, এই যে একটা সাইজ পাইছি না, আসেন, এটা উপর থেকেই আসে, ঠিক আছে? আসার পরে এবার এটাকে মানে ত্রিকোণ আকারে আছে, এটা কি ত্রিকোণ আকারে আছে না? কিভাবে আনবো? এডিট পয়েন্টসে গিয়ে, এডিট পয়েন্টস, হ্যাঁ এডিট পয়েন্টসে করলে এরকম ত্রিকোণা করা যায়, যে কোনো একটা রেক্টেঙ্গেলকে চাইলে আপনি ত্রিকোণা করতে পারবেন। ওকে করেন, মানে এটা অ্যাকচুয়ালি এখান থেকে হওয়ার কথা, রাইট? কিন্তু এরা যা দিছে আমরা তাই করি, এটা এখানে উপর থেকে আসে, করেন সমস্যা, ঠিক আছে? মানে এটা তো অত ইম্পর্টেন্ট না, আগে এসব হেডার ফুটার নিয়ে অত চিন্তা করতো না, তখন আগের আগের জামানার কাজ। ওকে, তো এইটা যখন আপনাদের এটা হেডার ফুটার অংশ বাদ দিয়ে করলেও সমস্যা নাই, এটা আমার যেটা দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি ওইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার ছবি টবি এগুলো তো সব পিছনে পড়ে গেছে, রাইট? এটা আনবো কেমনে? হ্যাঁ, আরো কিছু কাজ আছে এখানে, অ্যাড টেক্সট দিলাম, এবার লেখা শুরু করলে দেখা যাচ্ছে মাঝখান থেকে হচ্ছে, আমার কোথা শুরু করতে হবে? টপ থেকে, তাহলে অ্যালাইন টেক্সট টপ গিয়ে এখানে নেম সারনেম, তাই না? কিন্তু ফন্ট কি? ফন্ট হচ্ছে পপিন্স, ওই যে পপিন্স দিছিলেন তখন, POPI, POPP মনে হয়, IENS নাকি? পপিন্স, পপিন্স মানে একটা ফন্ট, ফন্টের নাম। ঠিক আছে, এবার লেখেন কি? নেম সারনেম, দিচ্ছি দিচ্ছি, নেম সারনেম। দেখছেন এই ফন্টটা আর এই ফন্টটার মধ্যে পার্থক্য আছে, রাইট? এটা হচ্ছে 27, 27 নাই 26 দিয়ে 27 বানিয়ে দেব। ওকে, আরটা কি আছে তারপরে? আপনার মনে হয় কোন একটা ডেজিগনেশন টাইপের আছে, স্টুডেন্ট জব, তাহলে এটা আবার সেই এরিয়াল হবে, তাই না? 14 নাকি না 13? 13 সাবটাইটেল 13 দিতে পারেন না, আর দিতে হবে। হ্যাঁ ঠিকই আছে, ফ্রাইডে তো ছিল না। সাবটাইটেল মানে নেম সারনেমের টাইটেলের পরে লাস্টে যা আছে এটাকে সাবটাইটেল ধরতে পারেন, সমস্যা নাই। আবার নরমাল টেক্সট ফন্টও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, আচ্ছা, এই দুটার মাঝখানে ফাঁকা যদি থাকে সেই ফাঁকাটা কি করবেন? রিমুভ স্পেস আফটার, বাস। ওকে, ওকে। আচ্ছা, এবার কাহিনী হচ্ছে এই পাশে আরেকটা লেখা আছে, রাইট? আবার এই পাশের লেখাটুকু আবার একটা ভেজালে আছে। তো এই পাশে যেটা লেখা আছে একটা টেক্সট বক্স নিয়ে এই পাশে সেল অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে লিখে দেন। হ্যাঁ, কোনটা? এই দুটোকে ধরে বলবেন রিমুভ স্পেস আফটার, ঠিক আছে? এখানে সেল অ্যাড্রেস, সেল নাম্বার কত যা আছে তাই, ঠিক আছে? তারপরে মনে হয় অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস। ঋতু আজকে কিন্তু অল্প টাইমে আনলাম, নেক্সট দিন কিন্তু ড্রাইভিং যে ক্লাস করে না ওদের কাছে নিয়ে যাব। বি কেয়ারফুল। ক্ষমতা থাকলে সবকিছু করা যাবে। ক্ষমতা থাকলে করতে হয়, ক্ষমতার পরে কি করা যাবে? তারপরে সেল, তারপরে হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস, ফোন, ইমেল সবকিছু দিয়ে দিলেন।
আর তারপরে এখানে কি করতে হবে, আস্তে রূপে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। সবাইকে আনতে পারেন, কোনো সমস্যা নাই, বাট চেষ্টা করবেন যে এইটাকে যেন, এটা নিচেই তো আছে, উপরে তো নাই, তাই না? এবার আমার যে জিনিসপত্র রয়ে গেছে তাদেরকে কেমনে নিব, দেখেন এখানে একটা বর্ডার রয়ে গেছে, তাহলে আমরা কি করব, শেপ আউটলাইন, নো আউটলাইন। আবার এখানে যে টেক্সট বক্স আছে, এই যে টেক্সট বক্স নিয়েছিলাম, শেপ আউটলাইন, নো আউটলাইন, এখানে যা আছে সব ঠিকঠাক মতো দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন, এরপর হচ্ছে এই পুরা জিনিসটাকে সেন্ড বিহাইন্ড টেক্সট, ওকে? তাহলে ওরা সবাই পিছনে চলে আসলো, ও সামনে চলে আসলো। এবার একে এই প্লেসমেন্ট অনুযায়ী বসায় দেন, আরেকটু উপরেও বসাতে পারেন, নিচেও বসাতে পারেন, যেখানে বসানোর বসায় দিলেন। আর এই যে দাগটা, এই দাগটা থাকবে, তাহলে শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, আর এখানে শেপ ফিল, নো ফিল দিলেও ভালো, বাস শেষ। দেখছেন, বলা যাবে যে এটা আপনারা তৈরি করছেন আলাদা, মনে হবে সব একসাথেই তৈরি করছেন, ঠিক আছে? এই কিছু কিছু কাজ এরকম থাকবে যেগুলোকে আমরা আস্তে আস্তে একটু ঠিকঠাক করে নেব। যেমন দেখেন, এই শেপটা আমি সরাচ্ছি, সাথে আবার আমাকে এইটাও খুব প্রেশান দিচ্ছে, এই যে এই তিনটা, তাই না? কেন বলেন তো? কারণ আমরা এই তিনটাকে গ্রুপ করি নাই, বারবার এগুলোকে সরাইতে হচ্ছে, এরাও সরতেছে, আমরাও সরতেছি, একটা ভেজাল হয়ে যাচ্ছে। এই ঠিক আছে, তাহলে আমার ওভারঅল যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে এরকম। আমি লিখি নাই বিধায় এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এবার চেক করবেন কি পপিস মিডিয়াম দিছি কিনা, এরিয়াল দিছি কিনা। হ্যাঁ, লাইন স্পেসিং দেওয়া হয় নাই। এরিয়াল এটা 13, তাই না? সব 13, এই 13। তারপরে এইটা এরিয়াল 12 নাকি 13, দিলাম। তারপরে এগুলা 13 দিছি কিনা, এগুলা 14 13 14 13 দিয়েছি কিনা। এই যে কালার, এটা কিন্তু রয়ে গেছে, রাইট? এই যে এদের কালার রয়ে গেছে, যেটা যেটা কালার মানে স্পেসিফিকেশন অনুযায়ী সবকিছু মিট করছি কিনা অবশ্যই চেক করবেন। পিকচার, এই যে দেখছেন অ্যাসপেক্ট রেশিও উঠাই নাই, চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে মনেই হচ্ছিল যে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিকচার, বুঝতে পারছি? আর একটু নিচে নিচে নিয়ে আসেন, এই ঠিক আছে। আর এটা বলছে শেপ, শেপের উপরে যে ফন্ট আছে সেই ফন্টের কালার হবে কি, এই না কালো না, যেটা বলা আছে সেটা, শেপের উপরে যে কালারটা বলা আছে সেটা সবসময় সেই কালারেই দিতে হবে, এটা কিন্তু বলে দিছে। আর লাইন স্পেসিং, এখানে যখন লিখবেন তখন লাইন স্পেসিং মাল্টিপল 1.4, 1.4, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা কিছু নিতে বলছে, তাহলে ইনসার্ট শেপ, যে কোনো একটা শেপ নিবেন, যে কোনো, এটা কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কোথায় দিতে বলছে বলেন তো? লেফট কর্নার, বটম লেফট, এই যে বটমে লেফট। আর কি থাকবে? সাইজ হচ্ছে কত? 1.0, না উল্টা বললেন। এই এরকম একটা কিছু, কোথায়? লেফটের বটমে, রাইট? মেবি দেখি লেখা আছে এট দ্য বটম লেফট কর্নার,
বাস শেষ, ঠিক আছে। হ্যাঁ, কারণ আমাকে তো বলে নাই যে রেক্টেঙ্গেল শেপ বা অন্য কোনো শেপ বলে নাই, যেহেতু বলে নাই সেহেতু আমরা যে কোনো শেপ দিয়ে দিব, যে কোনো কিছু করে দেব, ঠিক আছে। ওকে, এবার আপনারা ব্রেক নিয়ে এটা প্র্যাকটিস করেন, সাথে মেল মার্জও করবেন, সাথে মেল মার্জও প্র্যাকটিস করবেন। আচ্ছা, যে কোনো একটা পেন ড্রাইভ আপনি ঢুকাবেন, আপনার যে কোনো পেন ড্রাইভ থাকবে, ধরেন এই যে একটা পেন ড্রাইভ আমি ঢুকালাম, এইটা তো নর্মাল, এটা আমার এটা এই পেন ড্রাইভটা ভাইরাসে আক্রান্ত আছে, আমি তো এটা অনেক জায়গায় ইউজ করি, এই জন্য আক্রান্ত হয়ে গেছে। আপনারা না, আপনার একটা ফাইল ধরেন, এটা আপনার একটা ফাইল, রাইট, এটাকে কপি করবেন বা সেন্ড টু ইউএসবি ড্রাইভ, ইউএসবি ড্রাইভ এখানে আসে। আপনার যদি ড্রাইভ না থাকে, মানে পেন ড্রাইভ না থাকে, বা পেন ড্রাইভে যদি একটা নাম থাকে, সেই নামটা দেখায়, এটা যদি না থাকে দেখেন এই সেন্ড টু আসে, আসছে নাই, তাহলে আপনার যেটা হচ্ছে, আপনার যদি কোনোটা ঢুকাইতে আগে ঢুকাতে হবে, পেন ড্রাইভটা ঢুকাতে হবে, তখন আপনাকে এখানে একটা দেখাবে, এই যে দেখেন কি ভাইরাস, এই ভাইরাস আক্রান্ত হয়ে এটা এরকম হয়ে আছে, এখানে দেখাবে পিসির সবগুলোর সাথে সাথে এটা দেখাবে। অনেক সময় পিছনের কথা শেষ করতে দেন, অনেক সময় পিছনের ড্রাইভেও লাগাইতে হতে পারে ইউএসবি পোর্টে, অথবা কখনো কখনো সামনের ইউএসবি পোর্টও কাজ করতে পারে। তারপরে আপনারা যদি কোনো ফাইল নিতে চান বা দিতে চান, মানে ফাইল আপনি তৈরি করছেন আজকে যেটা, সেটা জাস্ট সেন্ড টু, ফাইলও নিতে পারেন, ফোল্ডারও নিতে পারেন, সেন্ড টু ইউএসবি ড্রাইভ। ওকে, দ্যাট ইজ ওয়ান। হ্যাঁ, ইউএসবি ড্রাইভ অথবা যেই ওই ড্রাইভের যা নাম থাকে সেটাই, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো ফাইল আপনার এখান থেকে, মানে ইউএসবি ড্রাইভ থেকে আপনার পিসিতে নিতে চান, মানে পিসিতে নিতে চান, তাহলে যেটা কপি করলেন, এটা তো জানেন, কপি পেস্ট, তাইলেই হবে। কোনো ড্রাইভ থেকে, মানে কোনো পেন ড্রাইভ থেকে যদি ডাটা আপনি আপনার পিসিতে নিতে চান, তবে আমি বেটার না করব যে পেন ড্রাইভ ইউজ না করা, ভাইরাস যাবে আপনার পিসিতে, যাবে আপনার বাসার পিসিতে যাবে। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে সবার জিমেল অ্যাকাউন্ট আছে না, জিমেল অ্যাকাউন্টে প্রতিদিনের সময়, মানে যাদের পিসিতে নেট আছে আর কি, ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে নিজের লগ ইন করবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এরপর নিউ ফোল্ডারে যাবেন, নিউতে যাবেন, ফোল্ডার একটা তৈরি করে রাখবেন, যে ফোল্ডার আপলোড দিলে ওই আজকে যে কাজটা করছেন সেই ফোল্ডারটা পুরোটাই আপলোড করতে পারবেন। এটা হচ্ছে ফোল্ডারের আপলোড। হ্যাঁ, একটা ফোল্ডার আপলোড করলাম, আপলোড দিলাম, আপলোড হয়ে গেল, বাস সেভ থাকলো, আপনার কাজটা সেভ থাকবে। আবার আপনি চাইলে একটা ফাইলও আপলোড করতে পারেন, আপনি নতুন করে একটা ফাইল তৈরি করেন, নিউ ফোল্ডার তৈরি করেন, যে বললেন যে আমার এই ব্যাচের ব্যাচ 7 নিয়ে একটা ফোল্ডার তৈরি করলেন, তৈরি করে এবার প্রতিদিনের ফাইল প্রতিদিন কি করতে পারেন, এখানে জাস্ট আপলোড করতে পারেন, ফোল্ডার আপলোডও করতে পারেন, ফাইল আপলোডও করে রাখতে পারেন, তাহলে আপনার সব ফাইল গুছানো অবস্থায় থাকবে, এটাই বেটার। বাসায় গিয়ে কি করতে পারবেন, ধরেন আমি যে এটা আপলোড করছি, এখন আমার এটা পড়া দরকার, আইদার পিডিএফ আকারেও পড়তে পারেন, অথবা ওয়ার্ড ফাইল থাকলে ওয়ার্ড ফাইলও আপনি এখানে চাইলে পড়ে নিতে পারবেন, প্রবলেম হবে না, বুঝতে পারছেন। কারণ আমার এখানে কি আছে, গুগল ডক্স আছে, গুগল শিট আছে, আমার সবকিছু এখানে পড়ার ব্যবস্থা আছে, গুগল স্লাইডস আছে, আপনি এখানে চাইলেও পড়ে নিতে পারবেন। মানে পেন ড্রাইভ ইউজ করা ইজ হার্মফুল, পেন ড্রাইভ ইউজ না করে নর্মাল ইয়ে করাই বেটার। সাদিয়া সাইন করে যান।
ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি চান যে না আমি পেন ড্রাইভ ইউজ করবো, তাহলে পেন ড্রাইভ ইউজ করে ডাটাটা ট্রান্সমিট করে নিয়ে যেতে পারেন। প্রতিদিনের ডাটা প্রতিদিন ট্রান্সমিট করে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ।